হ্যালো বন্ধুরা, হাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সেদিনকে আমি লেয়ার কাটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি লেয়ার কাট করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখো আমার লেয়ার কাটটা। আবার আমি আজকে একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি চুলে হেনা করব, চুলে দেবো হেনা, সেই ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। কেন পুজো যত কাছে আসছে আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে পুজোর জন্যে। তো সেই জন্যে আমি হেনার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমি এই দেখো, আমার চুলটা খুবই পাতলা। তো আমি শ্যাম্পু করে পরিষ্কার করে মাথা ছাড়িয়ে টাড়িয়ে সব চলে এসেছি। এই দেখো আমার লেয়ার কাটটা। তো তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুদেরকে, আর যারা আমার ভিডিও দেখেছে, যারা আমাকে সাপোর্ট করেছে, তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি চলে এসেছি আবার আমি হেনা লাগাতে। তো দেখো আমি এখানে হেনা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম রাতেই। তো এর মধ্যে আমি দিয়েছি হেনা, আর দিয়েছি সিকাকাই, আমলা, এটা পাউডার, ঠিক আছে, আর দিয়েছি একটু কফি। এই দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলে। তো এখন সব কাজটা সারা হয়ে গেছে, এবার আমি হেনাটা মাথায় অ্যাপ্লাই করব। তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হেনা ধুয়ে নেবার পরে আমার চুলটা কীরকম শাইনিং করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো এবার আমি গ্লাভসটা পরে নিচ্ছি। আমি গ্লাভসটা পরে নিচ্ছি। গ্লাভসটা না পরলে হাতের মধ্যে পুরো কালার লেগে যাবে, সেটাও ভালো লাগে না দেখতে। এই যে হাতে গ্লাভসটা পরে নিচ্ছি। তো চলো এবার আমি স্টার্ট করবো হেনা লাগানো। তো এই দেখো আমি চলে এসেছি। আমি সবার আগে একটা প্রথমে গামছা গায়ে দিয়ে নিয়েছি, কারণ যদি গায়ে পড়ে তাহলে দাগ লেগে যাবে। এবার গ্লাভস পরে নিয়েছি, এরপরে আমি হেনাটা মাথায় অ্যাপ্লাই করব। তোমরাও যারা যারা হেনা লাগাও, তোমরা কিভাবে লাগাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এইভাবে আমি হেনাটাকে লাগাবো, ঠিক আছে। সবার আগে আমি এইভাবে একটু মধ্যেখানে শীতেটা করে দিচ্ছি। পুজো আসলেই মেয়েদের যেন একটা কি মাথায় শুরু হয়ে যায়, কি করতে হবে কি না করতে হবে। তো এইভাবে ক্রাউন এরিয়া থেকে আমি গোল করে এমনি করে একটুখানি চুলটা নেব। এই দেখো, কেউ লাগিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি নিজে নিজেই লাগাই। তারপরে এইভাবে হেনা নিয়ে এইভাবে এদিকটা পেছনেও এইভাবে লাগিয়ে নিলাম। চুলের মধ্যে এমনি করে অ্যাপ্লাই করব। তারপরে এখানে একটা ছোট্ট করে খোপা বানাবো। এইভাবে একটা ছোট্ট করে খোপা বানালাম, ঠিক আছে। এবার খোপাটা অ্যাডজাস্ট করার জন্য একটুখানি আবার হেনা এর মধ্যে লাগিয়ে দিলাম। এইভাবে আমি গোল গোল করে চারিদিক দিয়ে কেটে কেটে লাগাবো। এই দেখো এইভাবে নেব। এইভাবে এমনি করে করে গোল করে করে আমি এখানে লাগাবো। আমি এইভাবে লাগাবো পুরো চুলটাতে অ্যাপ্লাই করে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো এইভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিংটা করছি, হয়ে গেছে সব।
পুরো চুলটাকে এইভাবে লাগিয়ে গোল গোল করে কেটে কেটে এদিক থেকে গোল করে রাউন্ড নিয়ে এমনি করে একটা খোপা তৈরি হয়ে যাবে, তাহলে কোনো ডিস্টার্বও হবে না। এবার লাস্ট হয়ে গেছে। এবার আমি যেখানে যেখানে একটু খালি খালি লাগছে ওখানে ভালো করে এইভাবে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। মেহেন্দি লাগাতে গেলে যতই সাবধানে থাকো একটু তো তোমার গায়ে পড়বেই, খুব সাবধানে। হ্যাঁ, আমি তো নিজে লাগাচ্ছি, কেউ লাগিয়ে দিলে হয়তো এতটা পড়বে না, তাও দেখো আমার 1-2 জায়গায় লেগে গেছে। এইভাবে আগে পিছনে চারিদিকে আরেকবার করে লাগিয়ে দেবো, যা আছে সেটাকে আবার ভালো করে একবার করে রিপিট করে দেবো। এই দেখো, এবার এটা আমি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পর ভালো করে জল দিয়ে ধোবো এটাকে। আর আমি শ্যাম্পু করবো না আজকে শুধু জল, প্লেন জল দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করব। তো ওয়াশ করার পর তোমাদের সামনে আবার আসবো দেখাতে যে দেখো কিভাবে চুলটা আমার ন্যাচারাল কালার এসেছে। এই দেখো, ভালো করে আমি এবার সব লাভসটা খুলে রাখলাম। আর এই যে আমার চারিদিকে একটু করে লেগে গেছে, এটাকে আমি ভালো করে একটু ফ্রেশ করে নেব। ভালো করে ফ্রেশ করে নেব। তো দেখো জামাটাও 1-2 জায়গায় লেগে গেছে, এত সাবধান থাকার পরেও কিছু করার নেই, সেটা লাগবেই। এদিকে আমার ঘরের সব কাজকর্ম হয়ে গেছে। এবার আমি যাচ্ছি, কটা কাপড় আছে সেটা মেশিনে দিয়ে কেচে একবারে মেলে মাথা ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো চলো লাস্ট অবধি আমার সঙ্গে থেকো কিন্তু, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এলাম মাথা ওয়াশ করে, চুল ওয়াশ করে চলে এলাম। হেনা লাগিয়েছিলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে হেয়ার ওয়াশ করে চলে এলাম। তো এখন আমি শুধু জল দিয়ে ধুয়েছি, দেখো কি ন্যাচারাল কালার এসছে। এ দেখো রেড রেড দেখতে পাচ্ছ? দেখো এটাতেও আছে। তো এটা হচ্ছে ন্যাচারাল কালার, চুলটা পুরো কন্ডিশনার হয়ে গেছে, একদম সফট হয়ে লাগছে। তো এইভাবেই আমি হেনা 15 দিনে একদিন লাগাই। তোমরাও ভালো লাগলে অবশ্যই লাগিও, এটাতে চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুলের উপকারই হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার নতুন দেখছো ভিডিওটা, নতুন বন্ধু, তারা বেল আইকনটা পুশ করে দিও, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, টাটা।